পাশাপাশি খোঁড়া হলো ৭টি ছোট ছোট কবর। একটি সন্তান হারানোর কষ্টই যেখানে মা বাবাকে ভেঙে দেয়, সেখানে একসঙ্গে ৭ সন্তানের মৃত্যু যেন পুরো পরিবারকে করে দিয়েছে নিঃস্ব। যে ঘরে সন্তানদের হাসি কান্না শোনার অপেক্ষা ছিল, সেই ঘরেই এখন শুধু কান্না আর শোক। নড়াইল সদর উপজেলার কালুখালী গ্রামের ইজিবাইক চালক মহসিন ও তার স্ত্রী সালমা বেগমের ঘরে একসঙ্গে জন্ম নেয় ৭টি সন্তান। এর মধ্যে 4টি ছেলে ও 3টি মেয়ে, কিন্তু জন্মের পর বাঁচানো যায়নি কাউকেই। গতকালকে হচ্ছে যে একটা বাচ্চা হয়, প্রথমে একটা পড়ে যায়, পরে রাত্রির দিকে একটা পড়ে। যেটা সকালের দিকে পড়েছিল ওটা নিয়ে আসছিলাম আমি, নিয়ে এসে ওরে মাটি দিছি আর কি। পরে আজকে মানে রাত্রিতে আর 5টা হয়েছে আর কি। বিয়ের 10 বছর পর সন্তান আসার খবরে আনন্দে ভরে উঠেছিল পরিবারটি। আল্ট্রাসোনোগ্রাফিতে 6 সন্তানের কথা জানা গেলেও পরে জন্ম হয় 7 সন্তানের। পরিবারের সদস্যরা জানান, সময়ের অনেক আগেই জন্ম নেয় সন্তানগুলো, তাই তারা ছিল খুবই দুর্বল। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী দেখলাম যে 6টা, কিন্তু পরবর্তীতে এখন বাস্তবে দেখতে যে 7টা বাচ্চা হয়েছে। ঠিক আছে, তো বাচ্চাগুলো বেঁচে থাকলে হয়তো অনেক ভালো হতো। যশোরের একটি হাসপাতালে প্রথমে 2 সন্তানের জন্ম হয়, পরে জন্ম নেয় আরও 5টি সন্তান। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাউকে বাঁচানো হয়নি সম্ভব। বর্তমানে মা সালমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বহুত আশা ছিল, প্রথম সন্তান আছে, কত আশায় আর কি বলবো, কত খুশি হয়েছে না যে যাবে, আল্লাহ যা দিয়েছে হোক, ওতে আমরা খুশি না, খুশি আমরা অখুশি না। শেষ পর্যন্ত পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় 7 নবজাতককে। নিউজ ডেস্ক, RTV।